এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে জানতে চাওয়া হয়েছে যে কোন সংখ্যা জোড়া সহমৌলিক। তো অনেকে সহমৌলিক সংখ্যার কথা শুনে মৌলিক সংখ্যা খোঁজা শুরু করে, কিন্তু মৌলিক সংখ্যা খুঁজলে কিন্তু সহমৌলিক পাওয়া যাবে না। তো আমরা আজকে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে কীভাবে সহমৌলিক সংখ্যা বের করতে হয় সেটা আমরা শিখব। তো মনে রাখবা, সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা জোড়া যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। কমন ফ্যাক্টর মানে সাধারণ গুণনীয়ক নাই। তো এটা বের করার সহজ সিস্টেম হচ্ছে, আমরা যখন একটা সংখ্যা উপরে বা নিচে থাকে, মানে ভাগ আকারে থাকে, তখন আমরা কি কাটাকাটি করি না, মানে একই সংখ্যা দিয়ে ভাগ করি। যদি কাটাকাটি যায় তাহলে তারা সহমৌলিক না। যেমন এখানে যদি আমরা 15 আর 27কে ভগ্নাংশ আকারে লিখি, মনে করো যে উপরে লিখলাম 15, নিচে লিখলাম 27, বলতো 15 আর 27কে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কিনা? অবশ্যই যাবে, দুটাকেই 3 দিয়ে ভাগ যাবে। যে 3 5 হচ্ছে 15 আর 3 9 হচ্ছে 27, তার মানে এটাকে কাটাকাটি করা গেল। যদি কাটাকাটি করা যায় তাহলে আর তারা সহমৌলিক সংখ্যা হবে না। এখানে দেখো 6 এবং 9 দুটাকেই আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দ্বিগুণী 6, 3 3 9, তার মানে এটাও আর সহমৌলিক হচ্ছে না। 7 এবং 28 দুটাকেই 7 দিয়ে ভাগ করা যায়, 7 থেকে 7, 4 7 28, তার মানে এটাও আর সহমৌলিক সংখ্যা নয়। কিন্তু ঘ নাম্বার অপশনে দেখো 8 এবং 21 আছে, এই দুটার মধ্যে কিন্তু একটাও মৌলিক সংখ্যা না। কিন্তু এদেরকে তুমি এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে তুমি ভাগ করতে পারবা দুটাকেই এমন কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা না, মানে পূর্ণ সংখ্যা তুমি পাবা না। তার মানে এদের কোনো কমন ফ্যাক্টর নাই বা সাধারণ গুণনীয়ক নাই। তার মানে এরাই হচ্ছে এই দুইটা সংখ্যাই হচ্ছে পরস্পর সহমৌলিক। তাহলে সহমৌলিক সংখ্যা বের করার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে কাটাকাটি করা যাবে না। যেমন তোমার যদি এরকম থাকে যে 13 এবং 91, বলো তো এরা কি পরস্পরের সহমৌলিক হবে? তো দেখো যে 13 আর 7 গুণ করলে, 13কে 7 দিয়ে গুণ করলে যেহেতু 91 হয়, তার মানে 13 ভাগ 91 যদি করো, কাটাকাটি করা যাবে, 7 দিয়ে কাটাকাটি করা যাবে, 13কে 13, 7 13 91, তাহলে এরা সহমৌলিক হবে না। আবার আমি যদি এরকম একটা সংখ্যা নিই, মনে করো 7 নিলাম আর এর সাথে নিলাম 22, বলো তো 7 আর 22, তো এরা কি পরস্পর কাটাকাটি করা যাবে? উপরে 7 নিচে 22 লেখো, তাহলে কাটাকাটি করা যাচ্ছে না, কারণ এমন কোনো সংখ্যা নাই যেটা 7 দিয়েও ভাগ যায়, মানে 7কেও ভাগ করা যাবে, আবার 22কেও ভাগ করা যাবে। তাহলে এরা পরস্পরের হচ্ছে সহমৌলিক, তার মানে 7 আর 22 পরস্পরের হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো এখন থেকে তোমরা খুবই ইজিলি সহমৌলিক সংখ্যা বের করতে পারবে।